গল্পের শুরুতে আমরা এই গগন নামে ছেলেটাকে দেখতে পাই, যে কিনা একটা বিয়ে বাড়ির সামনে দাঁড়িয়েছিল। আসলে বিয়েটা অন্য কারো নয়, তার এক্স গার্লফ্রেন্ডের। বেটা চেকাকুর কোনো কিছু না ভেবে বিয়ে বাড়িতে ঢুকে পড়ে। গগন তার এক্স গার্লফ্রেন্ডকে মণ্ডপের উপর দাঁড়িয়ে থাকতে দেখে অতীতে চলে যায়। তখন সে চিন্তা করতে শুরু করে এই মেয়েটাকে সে বউ বানানোর কথা ছিল, অথচ আজকে এই মেয়েটা অন্য কারোর বউ হয়ে যাচ্ছে। বিয়ে বাড়িতে অন্য অতিথিদের সঙ্গে সেও মণ্ডপে যেতে শুরু করে। তাকে দেখে তার এক্স গার্লফ্রেন্ড অঞ্জলি অনেকটা ঘাবড়ে যায়। তবে যাই বলেন, আজকে কিন্তু অঞ্জলিকে অনেক সুন্দর লাগছে। বেটা ছেকাকর কতক্ষণ অঞ্জলির দিকে ফেল করে চেয়ে থাকার পর তার কাছে চলে যায়। অঞ্জলি তাকে দেখে অনেকটা ঘাবড়ে যায়। গগন মণ্ডপে গিয়ে অঞ্জলি হাজবেন্ডের থেকে কিছুটা সময় চেয়ে নেয়। কিছুটা সাইডে গিয়ে সে অঞ্জলিকে জিজ্ঞাসা করতে শুরু করে, তুমি আমাকে কেন ছেড়ে দিলে? আমার কি কমতি ছিল? তখন অঞ্জলি প্রতি উত্তরে বলতে শুরু করে, এটা কোনো জিজ্ঞাসা করার জায়গা হলো? তাদের কথা কাটাকাটির এক পর্যায়ে গগন অঞ্জলির মঙ্গলসূত্র টান মেরে ছিঁড়ে ফেলে, যেটা দেখার পর ভাই সাব বিয়ে বাড়িতে থাকা সবাই গগনকে মারার জন্য এগিয়ে আসে। তখনই অঞ্জলি হাজবেন্ড এসে গগনের গালে একটা চর মারে। তারপর বলতে পারো বিয়ে বাড়িতে হট্টগোল শুরু হয়ে যায়। সবার একটাই লক্ষ্য, যেভাবে হোক গগনের 12টা বাজাবে। গগন অনেক চেষ্টা করছিল মানুষদেরকে বোঝানোর জন্য, কিন্তু সে বুঝাতে গিয়ে এক মহিলার শাড়ি খুলে ফেলে, যেটা দেখার পর মহিলা হাজবেন্ড চলে আসে গগনকে চর মারতে, কিন্তু ভুলবশত চরটা অঞ্জলির গালে লেগে যায়। তারপর শুরু হয় আরেক হট্টগোল। এক পর্যায়ে গগনের উপর সবাই উঠে দাঁড়িয়ে পড়ে। সেই মুহূর্তে পুলিশ এসে গগনকে বাঁচিয়ে নিয়ে যায়। তারপর সিন শিফট হয় পুলিশ স্টেশনে, যেখানে আমরা এই কোয়েল নামে মেয়েটাকে দেখতে পাই, যে কিনা গগনের জামিন করানোর জন্য এসেছে। প্রথমে যখন কোয়েল গগনকে খুঁজতে শুরু করে, তখন কোনো পুলিশ অফিসার তাকে দামি দিচ্ছিল না। শেষ পর্যন্ত সে এসপির কাছে যায়। এসপি গগনের নাম শোনা মাত্রই বলতে শুরু করে, এই পাগলটাকে তুমি কেন চালাতে এসেছো? তার বাবাকে ডেকে নিয়ে আসো, তোমার সুপারিশে কোনো লাভ হবে না। প্রতি উত্তরে কোয়েল বলতে লাগে তার বাবা নেই। তখন পুলিশ অফিসার বলে, তাহলে তোমার বাবাকে নিয়ে আসো। কিন্তু বেচারি বাধ্য হয়ে বলে, আমার বাবা অত্যন্ত ব্যস্ত। এটা শোনার পর পুলিশ অফিসার বলে, তোমার বাবা কি কালেক্টর নাকি? প্রতি উত্তরে কোয়েল বলে, না, উনি মিনিস্টার, তাই উনি অনেক ব্যস্ত। মিনিস্টার শোনার পর পুলিশের হাওয়া বের হয়ে যায়। মুহূর্তের মধ্যে গগনকে সম্মানের সাথে ছেড়ে দেয়। তারপর সিন শিফট হয় মিনিস্টার আঞ্শুমান কুমার রায়ের বাড়িতে, যেখানে আমরা দেখতে পাই তিনি একটা টিভি চ্যানেলকে ইন্টারভিউ দিচ্ছিলেন। এমত অবস্থায় কোয়েল গগনকে নিয়ে আসে। গগনকে খালি গায়ে দেখা মাত্রই আঞ্শুমান কুমার নিজের শার্টটা খুলে গগনকে পরিয়ে দেয়। ওয়েট, এখানে আমি বলতে চাই, আসলে গগন হচ্ছে মিনিস্টারের একমাত্র ভাগিনা। মিনিস্টার গগনের এই অবস্থা দেখে তাকে একটা 10 লাখ টাকা চেক ধরিয়ে দেয়, কিন্তু বেচারা চেকটা মিনিস্টারের হাতে ফেরত দিয়ে দেয়। ওই পাশ থেকে কোয়েল বলছিল, বাবা ও টাকা নিবে না, ওর কাছে প্রচুর টাকা রয়েছে। তখন দেখা যায় অংশুমান কুমার গগনের মায়ের জন্য কিছু খাবার নিয়ে এসেছে। তারপর গগন বাড়ির বাইরে যাওয়ার সময় বাইকে ওঠার সিন দেখে আমরা এটা বুঝতে পারি গগন হচ্ছে একটা কুল ম্যান। তারপর সিন শিফট হয় গগনের বাড়িতে, যেখানে আমরা দেখতে পাই গগন অনেক পশুপ্রেমী। গগন নিজের খাবারে 50% পশুদেরকে খেতে দেয়। গগন তার মাকে উপহারটা দেওয়ার পর সে অত্যন্ত খুশি হয়, কিন্তু মুহূর্তে তিনি বুঝতে পারেন তার ছেলে গগন জানতোই না সে এটা পছন্দ করে। যখন গগনের মা বুঝতে পারে এটা তার ভাই দিয়েছে, সঙ্গে সঙ্গে প্যাকেটটা বাহিরে ফেলে দেয়। আসলে তার ভাইয়ের সঙ্গে তার সম্পর্ক ঠিক ছিল না। তারপর সিন শিফট হয় রাস্তায়, যেখানে আমরা দেখতে পাই গগন তার বন্ধুকে নিয়ে বাইকে যাচ্ছে। এমত অবস্থায় সে একটা গাড়ির সামনে দাঁড়িয়ে পড়ে। গাড়ির লোকটা তাকে সাইড দিতে বললে সে রাগান্বিত হয়ে নিজের পকেট থেকে গান বের করে লোকটাকে গান পয়েন্টে নিয়ে নেয়। লোকটার তো গান দেখে প্যান্টে হিসু করে দেওয়ার অবস্থা। তখন সে লোকটাকে জিজ্ঞেস করে, তোমার বিবাহ বার্ষিকী কবে? লোকটা আমতা আমতা করে বলে 5 অক্টোবর। তখন গগন জিজ্ঞেস করে, আজকে কত তারিখ? তখন লোকটা প্রতি উত্তরে বলে, আজকেই তো 5 অক্টোবর। যেটা শোনার পর গগন বন্দুকটা চিবিয়ে খেয়ে ফেলে। বিবাহ বার্ষিকীর কথা মনে দেখে না কাল্লু? তখন আমরা দেখতে পাই গগনের টিমের সকল লোক চলে আসে এবং কাল্লু আঙ্কেলকে সেলিব্রেট করতে শুরু করে। এরপর গল্পের ভিতর একটা মিউজিক ভিডিও চলে আসে। মিউজিক ভিডিওটা দেখার পর আমরা যেটা বুঝতে পারি গগনকে কোয়েল অত্যন্ত পছন্দ করে। আসলে গগনের কাজ হচ্ছে মানুষদের সঙ্গে প্র্যাঙ্ক করা, তাদেরকে স্পেশাল ডে গুলোতে সারপ্রাইজ করা। মিউজিক ভিডিওর পর সিন শিফট হয় একটা মেট্রো ট্রেনে, যেখানে গগন এসেছিল একটা লোকের সাথে প্র্যাঙ্ক করার জন্য, কিন্তু বেচারা গগন কি জানতো তার সঙ্গে প্র্যাঙ্ক হয়ে যাবে? 1 2 3 বলার সাথে সাথে মেট্রোর সকল লাইট অফ হয়ে যায়। যখন লাইট অন হয় তখন আমরা দেখতে পাই কোয়েল গগনকে প্রপোজ করে বসে। বেচারা গগন তো কোয়েলের এই কাণ্ড দেখে অবাক হয়ে যায়। তারপরও সবার সামনে কোয়েলের মান ইজ্জত রাখার জন্য তার প্রপোজাল গ্রহণ করে। তারপর সিন শিফট হয় বাইকে, যেখানে আমরা কোয়েল এবং গগনকে দেখতে পাই। কোয়েল সেই বিশেষ মুহূর্তের বর্ণনা করছিল। হঠাৎই তারা দুইজন চা খাওয়ার জন্য হাইওয়েতে
বিয়েতে দাঁড়িয়ে পড়ে। তখন গগন ঠান্ডা মাথায় কোয়েলকে বলতে লাগে, শুনো কোয়েল, আমি তোমাকে পছন্দ করি না। আমি ছোট সময় থেকেই তোমাকে ফ্রেন্ড হিসেবে দেখেছি, অর্থাৎ তোমার জন্য আমার জিরো ফিলিংস। এইটা শোনার পর কোয়েল তো বিশ্বাসই করছিল না। সে বলছিল আমার সাথে কোনো প্র্যাঙ্ক চলবে না। তখন বেটা ছাকাকুর রাগান্বিত হয়ে যায় এবং একটা সিগারেট ধরাতে যাবে, তখনই কোয়েল সিগারেটটা ফেলে দেয় এবং বলে আজকের পর থেকে যখনই টেনশন হবে তখন এই চকলেটটা খাবে। তারপর গগন ঠান্ডা মাথায় কোয়েলকে বুঝায়, আমি যদি সবার সামনে তোমাকে না করতাম তাহলে তোমার মনটা ভেঙে যেত, তাই আমি সবার সামনে না করিনি। তোমার জন্য আমার সবসময় জিরো ফিলিংস। এইটা শোনার পর কোয়েল অজোরে কান্না করতে শুরু করে। তারপর দেখা যায় কোয়েল হায়ার স্টাডি করার জন্য বাহিরে চলে যায়। আর অন্যদিকে গগন সে নিজের মতোই চলতে শুরু করে। সে ক্রিকেট খেলতো, এমনকি অন্য মেয়েদের সাথে লাইন মারতো। তাছাড়াও সে নিজের নিত্যদিনে ফিরে যায়। তবে তার কিছুই ভালো লাগছিল না। এমত অবস্থায় সে বৃষ্টির মধ্যে এক জায়গায় দাঁড়িয়েছিল। তখনই একটা ছেলেকে একটা মেয়ে এসে রেনকোট দিয়ে যায়। যেটা দেখার পর গগন বলতে শুরু করে, ভাই উনি কি আপনার ফ্রেন্ড ছিল? প্রতি উত্তরে বলতে লাগে, এই মেয়েটা একসময় আমার ফ্রেন্ড ছিল, এখন ও আমার ওয়াইফ। যেটা শোনার পর সে চিন্তা করতে শুরু করে, ফ্রেন্ড আবার বউ হতে পারে নাকি? তারপর সিন শিফট হয় রাতের বেলা, যেখানে আমরা দেখতে পাই গগন তার বন্ধুকে নিয়ে বাইকের টহল মারছে। এমত অবস্থায় কিছু কুকুর তাদের পিছনে লেগে যায়। যেহেতু তাদের গাড়িটা ছিল পুরনো আমলের একটা বটবডি, তাই তাদের বাইক এত স্পিডে দৌড়াতে পারছিল না। এমত অবস্থায় কুকুরের হাত থেকে বাঁচতে গিয়ে তারা একটা কারের সঙ্গে লাগিয়ে দেয়। গগন তো ধাক্কা খেয়ে দূরে গিয়ে ছিটকে পড়ে। যখন গগনের জ্ঞান ফিরে আসে তখন সে তার বন্ধুকে বলতে শুরু করে, মানুষ যখন মারা যায় অথবা তার শেষ সময় চলে আসে তখন নিজের প্রিয় মানুষকে দেখতে পায়। যখন আমার সঙ্গে এমন হয়েছিল তখন আমি কোয়েলকে দেখতে পেয়েছিলাম। তার বন্ধু বলে, তুই যে একটা হাদারাম সেটা আমি আগেই জানতাম। এই পৃথিবীতে কোয়েল তোকে ভালোবাসে, কিন্তু তুই কোয়েলকে ভালোবাসিসনি, উল্টো তাকে কষ্ট দিয়েছিস। এইটা শোনার পর গগন 2 মিনিট চিন্তা করে বলতে শুরু করে, যদি জীবনে বিয়ে করতে হয় তাহলে আমি কোয়েলকেই বিয়ে করব। এইটা বলে সে কুকুরের সঙ্গে হ্যান্ডশেক করে চলে যায় এবং যাওয়ার আগে কুকুরগুলোকে সে ধন্যবাদ জানায়। তারপর সিন শিফট হয় মিনিস্টারের বাড়ি। মিনিস্টার বেটা তো তার সঙ্গে কথাই বলতে চাচ্ছে না। তখন গগন বলতে শুরু করে, আমি রাজি রয়েছি, কিন্তু মেয়ের বাবা যদি রাজি না হয় তাহলে আমি কি করব? এইটা শোনার পর মিনিস্টার আঞ্চুমান কুমার রায় তো লাফ দিয়ে উঠে এবং খুশিতে বলতে শুরু করে, জামাই বিয়ের তারিখ কবে ঠিক করব? কিন্তু তখন তাদের মাঝে একটা প্রশ্ন চলে আসে, গগনের মা কি এই বিয়েতে রাজি হবে? তারপর দেখা যায় গগন চলে যায় তার মার কাছে এবং আহ্লাদ করে বলতে লাগে, মা আমি কোয়েলকে ভালোবেসে ফেলেছি। এইটা শোনার পর তার মা কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে থাকে। তারপর সে কোনো মতো নিজের মাকে মানিয়ে নেয়। তারপর দেখা যায় দুই ফ্যামিলিতে বিয়ের ধুম লেগে গিয়েছে। গগন তার বিয়ের কার্ড নিয়ে তার এক্স গার্লফ্রেন্ডের বাসায় চলে যায়। বাসায় যাওয়া মাত্রই তার এক্স গার্লফ্রেন্ড তাকে দেখা মাত্রই দরজা আটকিয়ে দেয়, কিন্তু তার হাজবেন্ড তাকে ভিতরে ডেকে নেয়। তারপর গগন যখন অঞ্জলিকে বিয়েতে আসার আমন্ত্রণ জানায় তখন অঞ্জলি প্রতি উত্তরে বলতে শুরু করে, আমরা কালই কানাডা চলে যাচ্ছি, কারণ তার হাজবেন্ডের কানাডায় একটা পার্মানেন্ট জব লেগে গিয়েছে। এটা শোনার পর গগন চলে যাচ্ছিল। তখনই দরজার সামনে অঞ্জলিকে জিজ্ঞাসা করতে শুরু করে, প্লিজ এবার তো বলে দাও তুমি আমাকে কেন ছেড়ে দিয়েছিলে? এইটা শোনার পর গগনের মুখের উপরে অঞ্জলি দরজা আটকিয়ে দেয়। বাড়িতে আসার পর গগনের মা তাকে বলতে লাগে, জলদি গিয়ে কোয়েলের সাথে দেখা করে আয়, সে বাহির থেকে চলে এসেছে। এইটা শোনার পর গগনের শরীরে 220 ভোল্টের কারেন্ট জকমক করছিল। সে মুহূর্তে একটা ছাপড়ি কাটিং মেরে চলে যায় কোয়েলের বাড়িতে। কিন্তু এখানে শুরু হবে আসল টুইস্ট, যা আপনারা কিছুক্ষণের ভিতরেই দেখতে পারবেন। গগন রুমের ভিতর ঢুকার পরে দেখতে পায় কোয়েল আত্মহত্যা করার চেষ্টা করছে। যেটা দেখার পর গগন কোয়েলকে নিয়ে বসে পড়ে এবং জানতে চায় আত্মহত্যা করার কারণ কি। তখন সে বলতে শুরু করে, আমার একটা কনফিউশন রয়েছে, তুমি যখন আমাকে রিজেক্ট করে দিয়েছিলে তখন আমি চলে যাই বেঙ্গালুরুতে। সেখানে আমার ফারি নামে একটা ছেলের সঙ্গে পরিচয় হয়। এখন আমি বুঝতে পারছি না আমি কাকে বিয়ে করব, তোমাকে নাকি ফারিকে। গগন এটা শোনার পর কিছুটা কষ্ট পায়, কিন্তু সবকিছু নিজের বুকে চেপে রাখে, কারণ হাম তো লড়কে হ্যাঁ না ভাই। তখন গগন বলতে লাগে, তাহলে একটা কাজ করি, ফারিকে মেরে ফেলি। এটা শোনা মাত্রই কোয়েল গগনকে একটা সজোরে চর মারে। এই বেচারা আর কত চর খাবে? তখন গগন বলতে লাগে, ইয়েস আই এম কারেক্ট, তুমি ফারিকে বিয়ে করবে, আমাকে নয়। তারপর গগন চলে যায় ওয়াশরুমে। সেখানে গিয়ে ছেকাকুরের মতো কান্না করতে শুরু করে আর কোয়েলের জন্য যে গোলাপ ফুলটা নিয়েছিল সেটা সে ফ্লাশ করে দেয়। তারপর সে আবার কোয়েলের রুমে ঢুকে পড়ে। তখন কোয়েল বলতে শুরু করে, তাহলে আমি আমার বাবাকে কিভাবে বলবো আমি যে এই বিয়েতে রাজি না? প্রতি উত্তরে গগন বলতে থাকে, কোনো সমস্যা নেই, মনে করো আমি তোমার সাথে রয়েছে, ডিরেক্ট যাও আর বলে দাও। কোয়েল ভয়ে ভয়ে তার বাবার কাছে গিয়ে সবকিছু বলে দেয়। শোনার পর তার বাবা বলতে লাগে, কোনো সমস্যা নেই, সেই ছেলেকে নিয়ে আসো। তখন তার বাবা জিজ্ঞাসা করে, সেই
ছেলের কি বাবা মা রয়েছে? প্রতি উত্তরে কোয়েল বলে না, তার কোনো বাবা মা নেই, সে ছোট থেকে অনাথ আশ্রমে বড় হয়েছে। আচ্ছা তাহলে সে কি কাজ করে? প্রতি উত্তরে কোয়েল বলে সে কোনো কিছুই করে না। এই সব কিছু শুনে তার বাবা রাজি হয়ে যায়। একবার চিন্তা করুন কত কুল ম্যান। প্রতি উত্তরে তার বাবা বলে আমাদের সম্পত্তি তো তার সম্পত্তি। সব শেষে তার বাবা জিজ্ঞাসা করে সে কোন জাতির। তখন কোয়েল কিছুটা ঘাবড়ে বলে সে আমাদের জাতির নয়। ভাই সাহেব এটা শোনার পর মিনিস্টার বেটার রেগে যায় আর বলতে লাগে এই বিয়ে কোনোভাবেই হবে না, তুমি গগনকেই বিয়ে করে নাও। কিন্তু কোয়েল এই কথা শোনার পর মিনিস্টারকে হুমকি দিতে শুরু করে। সে বলে যদি তুমি আমার এই বিয়েতে রাজি হয়ে যাও তাহলে আমি কালকে সবার সামনে সত্যটা বলে দিব। এইটা শোনার পর মিনিস্টার তার ফর্মে চলে আসে। তিনি বলতে শুরু করেন আজ থেকে 20 বছর আগে তোমার ফুফুকে আমি মেরে ফেলেছিলাম কারণ সে একটা নিচু জাতির ছেলের সাথে বিয়ে করতে চেয়েছিল। যদি সে এই বিয়েটা করে ফেলতো তাহলে মানুষ আমাকে ভোট দিত না, তাই আমি ওকে কুয়োতে ফেলে মেরে ফেলেছি। তারপর তিনি বলেন এখন বলো তুমি কি মরতে চাও? আর এই ঘরের ভিতর যে সমাধিটা দেখতে পাচ্ছ যেটাকে আমি প্রতিদিন পুজো করি, আসলে এক সাধু বলেছিল যদি আমি পুজো না করি তাহলে সে ভূত হয়ে আমাকে ভয় দেখাবে। তো এখন তুমি বলো তুমিও কি আমাকে ভয় দেখাবে? ঠিক তখনই মিনিস্টার একটা গান বের করে কোয়েলকে গান পয়েন্টে নিয়ে নেয়। কিন্তু তখনই এন্ট্রি হয় গগন বেচারার। সে এসে বলতে লাগে আরে শ্বশুর মশাই আমি তো প্র্যাঙ্ক করছিলাম, আমরা মিনিস্টারকে যতটা হালকাতে নিয়েছিলাম কিন্তু আসলে মিনিস্টার এতটা বোকাচোদা নয়। গগনের কথা শোনার পর মিনিস্টার প্রতি উত্তরে বলতে শুরু করে আমিও তো তোমাদের সাথে প্র্যাঙ্ক করছিলাম। তারপর সিন শিফট হয় বিয়ের দিন রাতের বেলা, যেখানে আমরা দেখতে পাই মিনিস্টার তো মহা আনন্দে, পুরো বাড়িতে মানুষের অভাব নেই। অন্যদিকে আমরা দেখতে পাই কোয়েল এবং গগন ছাদের উপর দাঁড়িয়ে রয়েছে। কোয়েল বলছিল কিছুক্ষণের ভিতরে ফারি চলে আসবে এবং আমাকে নিয়ে এখান থেকে চলে যাবে। খানিকক্ষণ বাদেই দেখা যায় ফারি চলে আসে এবং সে কোয়েলকে দেখা মাত্রই জড়িয়ে ধরে। তারপর সে গগনকে বলে আমাকে একটু আগিয়ে দিয়ে আসো, ভরা বাড়িতে সবার সামনে দিয়ে হেঁটে গেলে মানুষ কি ভাববে। তখন গগন ফারিকে জিজ্ঞাসা করে কোয়েলের বাবা সম্পর্কে তোমার কি কোনো প্রকার ধারণা রয়েছে? প্রতি উত্তরে ফারি বলে এইরকম মিনিস্টার তো আমি পকেটে রাখি ভাইয়া, কর্ণাটকে মিনিস্টারের সাথে আমার কথা হয়েছে গাজা ভাইয়া, আমি কোয়েলকে নিয়ে সেখানেই পালিয়ে যাব, তারপর যত সাপোর্ট দরকার সব তো উনিই দিবেন। তারপর দেখা যায় ফারি গগনকে নিয়ে পালিয়ে যাচ্ছিল। তখনই দেখা যায় গাজা ভাই একটি থার নিয়ে বিয়েতে এন্ট্রি মারে, যেটা দেখার পর ফারিদ তো হিসু করে দেওয়ার অবস্থা। এমনকি গাজা ভাই তো মিনিস্টারের পা ছুঁয়ে আশীর্বাদ নিচ্ছিল। তখনই আনসুমান কুমার গগনকে ডাক দেয়। গগন যাওয়া মাত্রই গাজা ভাইয়ের সাথে গগনের পরিচয় করিয়ে দেয়। তখন ফারি এসে গাজা ভাইকে বলতে শুরু করে আমি আপনার রাইট হ্যান্ডের সাথে কথা বলেছি। ফারির কথা শুনে গাজা ভাই রাগান্বিত হয় এবং বলে তোমার সাথে কে কথা বলেছে, আমি তো কখনো তোমাকে দেখিনি। এইটা শোনার পর ফারিকে দেখে মনে হচ্ছিল সে মনে হয় আকাশ থেকে পড়ে গিয়েছে। তারপর দেখা যায় আনসুমান কুমারের সাথে দেখা করার জন্য পুরো ইন্ডিয়ার যত মিনিস্টার রয়েছে সবাই চলে এসেছে। তো আমরা এটা বুঝতে পারি যে ফারি আর কোয়েল যদি পালিয়ে যায় তাহলে তারা ইন্ডিয়ার ভিতরে কোথাও পালিয়ে যেতে পারবে না। তারপর সিন শিফট হয় বিয়ে বাড়ির ছাদের উপরে। সেখানে ফারি গগনকে বলছিল ভাইয়া আমাকে কোনোভাবে বিয়ে বাড়ি থেকে বের করে দিন, তারপর আমরা পালিয়ে যাব। তুমি যদি কোয়েলকে নিয়ে ইন্ডিয়ার ভিতর কোথাও পালিয়ে যাও তাহলে মিনিস্টার আনসুমান কুমার রায় তোমাকে ধরার জন্য 1 সেকেন্ডও সময় লাগবে না। তো এখন যদি তুমি কোয়েলকে নিয়ে পালিয়ে যেতে চাও তাহলে তোমাকে ফরেন যেতে হবে। তখন কোয়েল বলতে শুরু করে এক রাতের ভিতর আমরা ভিসা কোথা থেকে পাবো? তখন গগনের বন্ধু বলে ইন্ডিয়া থেকে আমরা 52টা দেশে ভিসা ছাড়াই যেতে পারি, তো একটাতে যেতে পারলেই হলো। তখন তার বন্ধু থাইল্যান্ডের টিকিট কাটতে নেয়, কিন্তু তখন ফারি বলছে ভাইয়া আমার কাছে তো পাসপোর্টই নেই। এটা শোনার পর গগন তো ফারিকে মেরে ফেলার জন্য দৌড়ে আসে। তারপর সিন শিফট হয় বিয়ের রিসেপশনে, যেখানে আমরা দেখতে পাই কোয়েলের বাবা কোয়েলকেও বলছিল তোমরা যে একটা ঘাটিয়া প্ল্যান করেছো সেটা আমি বুঝতে পেরেছি, তোমাদের এই চালাকি আমি অনেক আগেই ধরতে পেরেছি। ভুলে যেও না আমি এই স্টেটের মিনিস্টার, আর নেক্সট টাইম এইসব প্র্যাঙ্ক এর অভিনয় আমার সঙ্গে করো না। তারপর দেখা যায় স্টেজে ফারি চলে আসে এবং বলতে শুরু করে যেহেতু আমি একটাতে পাসপোর্ট বানাতে পারবো না আর ইন্ডিয়ার ভিতরে যেখানে যাই না কেন আমাকে ধরে ফেলা হবে, তাহলে গগন ভাইয়া আপনি এই বিয়েটা করে ফেলুন, তারপর পাসপোর্ট হওয়া মাত্রই আমি কোয়েলকে নিয়ে পালিয়ে যাব। এইটা শোনার পর গগনের মাথা গরম হয়ে যায়, কিন্তু বেচারা তো তার শ্বশুরের ডান্স দেখে কিছুই করতে পারলো না। ডান্স থামা মাত্রই গগনকে ফারি বলছিল ভাইয়া এটা ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই। তখনই গগন রাগান্বিত হয়ে বিয়ে বাড়ি থেকে বাহিরে চলে যায়। কিন্তু যখন গগন বাহির হচ্ছিল তখন তার পুরনো স্মৃতি মনে পড়ে এবং সে এটা ভাবতে শুরু করে যে যদি সে আজ এখান থেকে চলে যায় তাহলে ফারি এবং কোয়েল দুজনকে মেরে ফেলা হবে। তারপর এই বেচারা আর কি করবে, অবশেষে রাজি হয়ে যায়। দেখতে দেখতে তাদের বিয়েও কমপ্লিট হয়ে যায়। বিয়ের পরের দিনই দেখা যায় আনসুমান কুমার রায় তার মেয়ে এবং তার জামাইকে একটা সুন্দর ফ্ল্যাট উপহার হিসেবে দেয়। কিন্তু তখন গগন বলতে শুরু করে এই ফ্ল্যাটের আমার কোনো প্রয়োজন নেই। কিন্তু মিনিস্টার বলে তোমার
তোমাদেরকে তো আমি ফ্ল্যাট দেইনি, এই ফ্ল্যাট দিয়েছি 10 মাস পরে যে ওয়ারিশ আসছে তার জন্য। তখনই দেখা যায় বাড়িতে ফাড়ি চলে আসে এবং তার হাতে ছিল একটা পাসপোর্ট। গগন জলদি চলে যায় এয়ারপোর্টে তাদের দুজনকে বিদায় করার জন্য, কিন্তু তখন গগন জানতে পারে যেই দেশগুলোতে ভিসা ছাড়া যাওয়া যায় সেগুলোতে 30 দিনের বেশি থাকা যায় না, এই জন্য তাদেরকে সেখানে পাঠিয়ে কোনো লাভ নেই। তখন বেচারা গগন চিন্তায় পড়ে যায় এখন কি করবে। বাধ্য হয়ে সে তার এক্স গার্লফ্রেন্ডকে কল দেয়, কারণ এক্স গার্লফ্রেন্ড এবং তার হাজবেন্ড কানাডা থাকতো। তার এক্স গার্লফ্রেন্ড অঞ্জলি হাজবেন্ডের বদলতে তাদের ভিসার ব্যবস্থা হয়ে যায়, কিন্তু পাসপোর্ট অফিসে যাওয়ার পর গল্পে আসে আসল টুইস্ট। ভেরিফাইয়ের সময় দেখা যায় ফারিদ তো ভেরিফাই হয়ে গিয়েছিল, কিন্তু কোয়েলে ভেরিফাইয়ের সময় তার প্রেগন্যান্সি ধরা পড়ে, এই জন্য কোয়েলকে রিজেক্ট করে দেওয়া হয়। গগন যখন বিষয়টা জানতে পারে তখন বেচারা অবস্থা তো আরো খারাপ হয়ে যায়, কারণ এই বাচ্চাটা হচ্ছে ফারিদ। তখন কোয়েল বলতে শুরু করে এটা অ্যাক্সিডেন্টলি হয়ে গিয়েছে। তৎক্ষণাৎ গগন তাকে অ্যাবর্শন করার জন্য হসপিটালে নিয়ে যায়, কিন্তু ডাক্তারের কথা শোনার পর গগন আরো বিপদে পড়ে, কেননা কোয়েলের অ্যাবর্শন করানোর পর সে সামনে হয়তো আর মা হতে পারবে না। কিন্তু এই খবর চলে যায় মিনিস্টারের কাছে। মিনিস্টার তো নাতি হওয়ার খুশিতে আনন্দে আত্মহারা। তখন দেখা যায় কোয়েলের আপ্যায়ন তো আরো বেড়ে গিয়েছে। তারপর এইভাবেই চলে যায় আরো 60 মাস। কোয়েলকে যখন ওটিতে নেওয়া হয় তখন দেখা যায় গগন বেচারা কোনো ফিলিংসই নেই। তারপর বাচ্চা হওয়ার পর তো মিনিস্টার আরো খুশি। তারপর সিন শিফট হয় রাতের বেলা। তখন আমরা জানতে পারি কোয়েল আজ রাতে কানাডা চলে যাচ্ছে, তাই গগন এবং তার ফ্রেন্ডদেরকে খাবার খাওয়াচ্ছে। এমত অবস্থায় কোয়েল ফারিকে বলছিল দেখো দেখো আমাদের বাচ্চাকে গগন কিভাবে নিজের বাচ্চার মতো লালন পালন করছে, একদম জোকারদের মতো। এটা শোনা মাত্রই গগনের বন্ধু রাগান্বিত হয় এবং তাকে বলতে শুরু করে তুমি আসলে মানুষই না, গগন আসলে তোমাকে ভালোবাসতো আর গগনের সাথে তুমি বদলা নেওয়ার জন্য কত কিছুই না করলে। তারপর সিন শিফট হয় গাড়িতে, যেখানে আমরা দেখতে পাই গগন কোয়েলকে এয়ারপোর্ট পর্যন্ত এগিয়ে দিচ্ছিল। তখন কোয়েল বলে তুমি আমাকে ভালোবাসতে এটা কেন বলনি। গগন বলতে শুরু করে পাস্ট ইজ পাস্ট, এটা নিয়ে এখন কোনো ভাবার দরকারই নেই। এইটা শোনার পর কোয়েল পাসপোর্ট এবং ভিসার কাগজ সব ফেলে দেয়। পাসপোর্ট ফেলে দেওয়ার জন্য গগন কোয়েলকে একটা খুশিয়ে চড় মারে। তারপর কোয়েল কান্না করে বলতে শুরু করে তোমাকে আমি এভাবে দেখতে পারবো না, যতদিন না পর্যন্ত তোমাকে কারোর সাথে বিয়ে দিতে পারছি ততদিন পর্যন্ত আমি কানাডা যাব না। তারপর সিন শিফট হয় গগনের অফিসে, যেখানে আমরা দেখতে পাই গগনকে বিয়ে করানোর জন্য অনলাইনে পাত্রী দেখা হচ্ছে, কিন্তু কোনো পাত্রী রাজি হচ্ছিল না। এইভাবেই চলে যায় আরো অনেকগুলো দিন। তারপর সিন শিফট হয় একটা রেস্টুরেন্টে, যেখানে আমরা দেখতে পাই গগনের অফিসের একটা কলিগ তাকে বিয়ে করার জন্য রাজি হয়ে গিয়েছে। আসলে এটা ছিল গগনের একটা সাজানো নাটক। সেই মেয়েটাকে গগন একটা ক্যামেরা উপহার দেয়, এই জন্য সেই অ্যাক্টিংটা করেছে। সবকিছু ঠিক হয়ে যাওয়ার পর যেই দিন কোয়েল কানাডা চলে যাচ্ছিল তখনই লয়ার মিনিস্টারের কাছে চলে যায় এবং তাদের ডিভোর্স লেটারটা দেখায়। ডিভোর্স লেটার দেখা মাত্রই মিনিস্টারের মাথা গরম হয়ে যায় এবং সে জিজ্ঞাসা করে ডিভোর্সটা কে চেয়েছে। লয়ার আমতা আমতা করে বলে আপনার মেয়ে ডিভোর্স চেয়েছে। তারপর মিনিস্টার কৌশলে কোয়েলকে বাড়িতে ডেকে নেয়। প্রথমে গগন কোয়েলকে যেতে না করে, কিন্তু সে ইমোশনাল ব্ল্যাকমেল করে তার বাবা বাড়িতে চলে যায়। তখন তার বাবা কোয়েলকে জিজ্ঞাসা করে ডিভোর্স নেওয়ার চিন্তা কে করেছে। কোয়েল কিছু বুঝার আগেই মিনিস্টার তাকে গলা চেপে ধরে এবং বলে তোমাকে মারতে আমার 2 মিনিটও সময় লাগবে না। কিন্তু তখনই গগন চলে আসে এবং বলে ডিভোর্সের জন্য অ্যাপ্লিকেশন আমি করেছিলাম। তখন মিনিস্টার জিজ্ঞাসা করে তুমি কেন আমার মেয়েকে ডিভোর্স দিবে। গগন প্রত্যুত্তরে বলে আপনার মেয়ের প্রতি আমার এখন কোনো ইন্টারেস্ট নেই। তখন মিনিস্টার একজন লোক এসে বলতে শুরু করে গগন কিছুদিন ধরে অনলাইনে পাত্রী খুঁজছিল, তাছাড়াও সে তার অফিসের একজন কলিগকে ভালোবাসে। এইটা শোনার পর মিনিস্টার তো গগনকে মারতে শুরু করে। কোয়েল সবকিছু সত্য বলতে নিলে গগন তাকে সাইডে নিয়ে যায় এবং বলে সবকিছু সত্য বলে দিলে মিনিস্টার এই বাচ্চাটাকে মেরে ফেলবে। তারপর দেখা যায় মিনিস্টার গগনকে মারতে মারতে নিচে নিয়ে যায়। ইতিমধ্যেই গগনের মা সংবাদ পেয়ে তাদের বাড়িতে চলে আসে এবং মিনিস্টারকে জিজ্ঞেস করে আমার ছেলেকে কেন মারছো। তখন মিনিস্টার সবকিছু খুলে বলে, যেটা শোনার পর গগনের মা জিজ্ঞেস করে এই সবকিছু কি সত্যি। গগন বলে মা তুমি যা শুনেছো সবকিছু সত্যি। তখন গগনের মা রাগান্বিত হয়ে বলে আমার ছেলেকে মেরে ফেলো, তাতে আমার কোনো যায় আসে না। তারপর সিন শিফট হয় রাতের বেলা, যেখানে আমরা দেখতে পাই গগনকে মারার জন্য অনেকগুলো ছেলে পেলে চলে এসেছে। অন্যদিকে মিনিস্টার তার মেয়েকে বলছিল তুমি কোনো চিন্তা করো না, গগনের মৃত্যুর পর তোমাকে আমি আরো ভালো জায়গায় বিয়ে দিব। গগনকে মারার কথা শোনার পর কোয়েল সবকিছু বলতে শুরু করে। সে বলে এখানে গগনের কোনো দোষই নেই, সমস্ত দোষ আমার। ফারির সঙ্গে আমার বিয়ে হলে তুমি আমাকে মেরে ফেলতে, এই ভয়ে আমি গগনকে বিয়ে করি এবং এই বাচ্চাটাও ফারির। তা শোনার পর মিনিস্টারের অবস্থা অনেক খারাপ হয়ে যায়। সে রাগান্বিত হয়ে তার মেয়েকে একটা লাথি মারে। তার পুরাপানকে কল দিয়ে বলে দেয় গগনকে না মেরে ফারিকে মেরে ফেলতে। তখন গগন ফারিকে সেভ করার জন্য মিনিস্টারের পুরাপানের সঙ্গে ফাইট করতে শুরু করে। এক পর্যায়ে গগনের ফ্রেন্ডরা চলে আসে এবং গগন এবং ফারিকে সেভ করে। অন্যদিকে দেখা যায় মিনিস্টার নিজের নাতিকে মেরে ফেলার জন্য গাড়ি নিয়ে বের হয়ে পড়েছে। আর এই বিষয়টা যখন গগন জানতে পারে তখন মিনিস্টারের হাত থেকে বাচ্চাটাকে বাঁচানোর জন্য গগন মিনিস্টারকে খুঁজতে শুরু করে।
কিন্তু যখন গগন গিয়ে সেই জায়গায় পৌঁছায় তখন দেখা যায় বাচ্চাটা অক্ষত রয়েছে, কিন্তু মিনিস্টারের অবস্থা খুব খারাপ, কারণ যখন তিনি বাচ্চাটাকে মারতে যাচ্ছিলেন তখন তিনি হার্ট অ্যাটাক করেন। তারপর সিন শিফট হয় হসপিটালে, যেখানে আমরা গগন এবং মিনিস্টারকে দেখতে পাই। মিনিস্টার বেচারা তো গগনের পা ধরে মাপ চাচ্ছিল এবং বলছিল তুমি এত কিছু সহ্য কিভাবে করছো, নিজের ওয়াইফ হওয়া সত্ত্বেও তোমার ওয়াইফ তোমাকে ভালোবাসে না এবং বাচ্চাটাও তোমার না, এই সবকিছু তুমি কিভাবে সহ্য করছো? আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, দয়া করে আমাকে ক্ষমা করে দাও। তারপর গগন মিনিস্টারকে অনেক কিছু বুঝিয়ে সুঝিয়ে রাজি করে ফেলে। তারপর দেখা যায় ফারি এবং গগনকে তার বাবা মেনে নিয়েছে। তারপর এই হ্যাপি মোমেন্টটা দেখার পর গগন অত্যন্ত খুশি হয়, কারণ তার ভালোবাসার মানুষ আজ বাবার কাছে স্থান পেয়েছে। তারপর সিন শিফট হয় গগনদের বাড়িতে, যেখানে দেখা যায় গগনের মা তাকে বলছিল এত কিছু হয়ে গেল কিন্তু তুমি আমাকে কিছুই জানাও নেই। যাই হোক, এখন তোমার বয়স হয়েছে, এখন তোমাকে বিয়ে করতে হবে। একটা মেয়ে রয়েছে যে তোমাকে পছন্দ করে এবং তুমিও তাকে পছন্দ করো। তারপর গগনের মা সেই অফিসের কলিগকে দেখাতে শুরু করে, যেটা দেখার পর গগন বলতে শুরু করে এই বিয়েতে আমি কোনোভাবেই রাজি হব না, সম্পূর্ণটাই একটা সাজানো নাটক ছিল। শেষ পর্যন্ত সবার জোরাজুরিতে গগন তার অফিসের কলিগকে বিয়ে করতে রাজি হয়, আর এই গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। যারা যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। আর এই চ্যানেলে কিন্তু বহুদিন ধরে ভিডিও আপলোড হচ্ছিল না, এখন থেকে তোমাদের ভালোবাসা পেলে ইনশাআল্লাহ আমরা রেগুলার ভিডিও আপলোড করব। স্টে সেফ, গুড বাই।